স্পষ্ট কণ্ঠে বলতে চাই, মাজার জিয়ারত করার কারণে, গৌসুল আজম মজভান্ডারির গোলামি করার কারণে, হিন্দুল ওয়ালি খ্বাজা খ্বাজাগান আতায়ে রাসূল খ্বাজা গরিবে নওয়াজের দরবারে যাওয়ার কারণে, শাহেনশাহে শ্রীকোটের দামান ধরার কারণে, গোলামিতে থাকার কারণে, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করার কারণে যদি আমাদেরকে আল্লাহ জাহান্নামেও দিয়ে দেয়, আমরা সেই জাহান্নামে যেতে রাজি আছি। ঠিক কি না বলেন? আল্লাহর মকবুল ওয়ালিগণ বিভিন্ন জায়গায় এসেছেন, বিভিন্ন দেশে এসেছেন, বিভিন্ন অঞ্চলে এসেছেন, আস্তানা করেছেন একটা মাত্র কারণ, গুনাহগার উম্মতকে, দয়াল নবীর গুনাহগার উম্মতকে গুনাহ থেকে বাঁচিয়ে তাদেরকে যেন জান্নাতি বানায় হয়। সুবহানাল্লাহ। তো ওলি আউলিয়ার দরবারে সুন্নিরা ছুটে যায় আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার আশায়। ঠিক কিনা? আবার বলছি, ওলি আউলিয়া গৌস কুতুবের দরবারে সুন্নিরা ছুটে যায় কার? রহমত পেতে। আওয়াজ নাই কার? কার? আর আমরা দেখেছি যারা মাজার ভেঙেছে, যারা কি ভেঙেছে? মাজার ভেঙেছে, মাজারের বিরুদ্ধে যারা আছে, মাজারের বিরুদ্ধে যারা কথা বলে, মাজারকে নিয়ে যারা বিভিন্ন রকমের অকথ্য ভাষা, খারাপ ভাষা ব্যবহার করে, এবং যারা জিয়ারত করতে যায় সুন্নিদেরকে যারা মাজার পূজারি বলে, এই 2024 সাল 25 সাল প্রমাণ হয়ে গেল মূলত পূজা কারা করে, মূলত পূজা কারা করে, এবং পূজার সাথে কাদের সম্পর্ক, পূজা শব্দের সাথে কাদের সাথে সম্পর্ক, এবং কারা পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ খেয়ে আলহামদুলিল্লাহ ডেক মেরেছে, এটা 2025 সালে আমরা প্রমাণ পেয়ে গেছি। কথা বলেন না ঠিক কিনা? যারা সারা বছর সুন্নিদেরকে মাজার পূজারি বলেছে, আজ তাদের মধ্যে কয়েক দল দৌড়ে দৌড়ে হিন্দু মণ্ডপে গিয়ে মূর্তি পূজা করে তারা বলেছে আমরা এখানে আসতে পেরে আলহামদুলিল্লাহ। এই 2-4 জন নাউজুবিল্লাহ কইলেন না? পূজা মণ্ডপে যাওয়া বাহাদুরি না মস্কারি? সেখানে গিয়ে মূর্তিগুলোর সামনে মাথা নত করা, ওই মূর্তিগুলো যে মঞ্চে রাখা হয়েছে সেই মঞ্চকে সালাম করা, এটা কোন ধর্মে পেয়েছেন আপনারা? ঠিক কিনা বলেন না? এখন যদি আমরা ওই কথাগুলো মাঠে ময়দানে বলি, সোশ্যাল মিডিয়াতে বলি, তখন আমাদের পিঠে লম্বা একটা লিস্ট ধরে দেওয়া হয়, আমাদেরকে বলা হয়, বিভিন্ন ট্যাগ লাগানো হয় আমাদের পিছে। ঠিক কিনা বলেন না? একদিকে বলে কতক্ষণ মাজার ফুজারি, কতক্ষণ বেদাতি, বলে কি বলে না? আজ স্পষ্ট কণ্ঠে বলতে চাই, মাজার জিয়ারত করার কারণে, গৌসুল আজম মজভান্ডারির গোলামি করার কারণে, হিন্দুল ওয়ালি খ্বাজা খ্বাজাগান আতায়ে রাসূল খ্বাজা গরিবে নওয়াজের দরবারে যাওয়ার কারণে, শাহেনশাহে শ্রীকোটের দামান ধরার কারণে, গোলামিতে থাকার কারণে, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করার কারণে যদি আমাদেরকে আল্লাহ জাহান্নামেও দিয়ে দেয়, আমরা সেই জাহান্নামে যেতে রাজি আছি। ঠিক কি না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেছেন? সূরাতুশ শুরা পারা 25 সূরা নাম্বার 42 আয়াত নাম্বার 23 আল্লাহ পাক বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন আহলে বাইত রাসূলকে মুহাব্বত করো, গৌসে পাককে মুহাব্বত করো,
गरीब नवाज के मोहब्बत करो, गौसुल आजम मजबंडारी के मोहब्बत करो, शहनशाह श्रीकोट के मोहब्बत करो। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবী বংশ আমাদের মাথার তাজ, ঠিক কিনা বলেন? ওনাদের জুতা মুবারক আমরা মাথায় নিই, কথা বলেন ঠিক কিনা? আর সেই কারণে যদি আল্লাহ আমাদের উপর নারাজ থাকেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেন, ওই জাহান্নাম আমাদের জন্য মুবারক, ঠিক কিনা বলেন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার কারণে যদি আমাদেরকে বেদাতি বলা হয়, ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে যদি সুন্নিদেরকে বেদাতি বলা হয়, আমরা ওই বেদাত বারবার করতে রাজি, কথা বলেন না ঠিক কিনা? আমরা ওই বেদাত হাজার বার করতে রাজি, আমরণ করতে রাজি, যতদিন বেঁচে থাকবো ওই বেদাত করতেই থাকবো, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দিন ধর্ম পেয়েছি আল্লাহর ওলির দরবার থেকে, আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলির চৌকট থেকে, খানকা শরীফ থেকে, আমরা দিন ধর্ম পেয়েছি সুফিদের কাছ থেকে, কথা বলেন ঠিক কিনা? এইজন্য সুফিরা আল্লাহর ওলিরা খানকা শরীফ থেকে দিন ধর্মের শিক্ষা দিয়েছে, আর যারা সুফিবাদী বিশ্বাসী না তারা অস্ত্র নিয়ে জঙ্গিবাদী করেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান দুই ধরনের, জঙ্গিবাদী মুসলমান এবং সুফিবাদী মুসলমান, হুসাইনি মুসলমান, এজিদি মুসলমান, ঠিক কিনা বলেন? যারা সুফিবাদী বিশ্বাসীদেরকে কটূক্তি করে, খারাপ ভাষায় কথা বলে, বুঝে নিবেন তারা জঙ্গিবাদী বিশ্বাসী। জঙ্গিদের সাথে আমাদের কোনো সম্পর্ক, শুধু আমাদের না, গোটা বিশ্বের সাথে জঙ্গিদের সাথে কোনো সম্পর্ক নাই, কোন সুন্নির সাথে জঙ্গিদের সাথে সম্পর্ক নাই, বাংলাদেশের কারো সাথে, কোন আপামর জনতার সাথে, সুন্নি মুসলমানের সাথে, সকল মুমিন মুসলমানের সাথে জঙ্গি মুসলমানের কোনো সম্পর্ক নাই।